আজ শেয়ার করছি পাঙ্গাস মাছের দুর্দান্ত স্বাদের ভুনা রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা দেখিয়েছি, আশা করি ভালো লাগবে। রান্নার জন্য বাজার থেকে পাঙ্গাস নিয়ে এসেছে। এই যে এটা কিন্তু ভাগ দিয়েছে বাজারে, বড় একটা পাঙ্গাস, কি তেলযুক্ত, যে এখানে 1 কেজি পরিমাণ আছে। তো এটাকে আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, কারণ এই মাছে প্রচুর বিজলি। আমি এই মাছটা এখন একটু খণ্ড খণ্ড করে নেব, টুকরো করে নেব। এটাকে টুকরো করলে কিন্তু স্বাদটা ভালো হয়, কারণ ঝাল লবণ একদম মাছের মধ্যে চলে যায়। ভুনো রান্নায় এরকম করে করবেন, স্বাদটা অনেক বেশি ভালো হয়। সবগুলো মাছের খণ্ড কিন্তু এভাবে টুকরো করে নিব আমি। এতে করে অনেক রান্নাটা খুব জুসি হয় এবং ভীষণই ভালো হয়। একবার ধুয়ে নিয়েছি মাছটা আমি। এইটা কাটার পরে কিন্তু আবারও খুব সুন্দর হইতে মাছটাকে আমি ক্লিন করে নেব। সবগুলো মাছ এভাবে করে পিস করে নিলাম। আমি কিন্তু খুব ছোট পিস করিনি, একটু মিডিয়াম সাইজ এভাবে করে নিলাম। এখন এটাকে আমি সুন্দর করে আবারও ক্লিন করছি। মাছ যত ক্লিন করা যায় তত সুন্দর হয়। সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এই মাছটাকে এখন আমি ম্যারিনেট করব। একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো এতে ম্যারিনেট করব, কারণ মাছটা একটু তবে হালকা ফ্রাই করব। মাছটা হালকা ফ্রাই করলে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে না। একটা মশলা রেডি করে নিচ্ছি, জিরা, তেজপাতা আর শুকনো মরিচের একটু কিন্তু ব্ল্যাক পেপার, গোলমরিচ। গোলমরিচ দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়। আমি এটাকে পাউডার করে নিচ্ছি এভাবে করে। এই পাউডারটা কিন্তু দিতেই হবে, স্কিপ করা যাবে না। এটা আমি পাউডার করে উঠিয়ে নিলাম। রান্নার আগে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছি, এটাই আসলে একটু সময় লাগে। রান্না করা তেমন একটা প্যারা নেই। এখন একটু মশলা রেডি করে নিচ্ছি, জিরা, কাঁচামরিচ আর একটু আদা দিয়ে সুন্দর করে পিষে নেব। বাটা মশলার স্বাদই আলাদা। নিজের হাতে বেটে রান্না করতে আমি ভীষণই পছন্দ করি। আমার কাছে কিন্তু বাটনা আছে, আমার হেল্পিং হ্যান্ড করে দিয়েছে, কিন্তু মাঝে মাঝে আমি যখন সদ্য মাছটা নিয়ে আসি তখন আমি নিজের হাতে বেটে রান্না করি, আমার অনেক বেশি ভালো লাগে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, একটু চিনি দিয়ে এভাবে করে একটু বেরেস্তা করে নিলাম, এটা আমার লাগবে। এখন ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে গরম করে কিন্তু আমি মাছ দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি। মাছটা ওইতে রান্না করতে আমি বেশি পছন্দ করি, এতে রান্নাটা অনেক বেশি টেস্ট হয় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এখন একটু জিরা, রাঁধুনি শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা বেশি দেবেন, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। একটু সফট করে ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন আদা, রসুন, জিরা বাটা, হলুদ, লবণ, লাল মরিচ বাটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে পানি দিয়ে কিন্তু কষিয়ে নেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হবে। টক দই অ্যাড করে দিলাম। টক দইতে দিতেই হবে, এটা স্কিপ করবেন না, এটা দিলে বেশি মজার হয় আসলে। এভাবে করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে চলে আসলেই মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন উল্টে পাল্টে খুব সুন্দর এতে কষিয়ে রান্না করব। এভাবে কষালে মাছের মধ্যে ঝাল লবণ সব কিছু যায়, কী যে মিষ্টি ফ্লেভার, কি বলবো। পাঙাশ মাছের এই ভুনা রান্নাটা সত্যি দুর্দান্ত। আপনারা ট্রাই করতে পারেন। কষানো হয়ে গিয়েছে, এখন একটু পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিলাম। এটা হাই হিটে রান্না করে নিচ্ছি। হওয়ার আগে একটু কাঁচামরিচ অ্যাড করে দিবেন, ফ্লেভারটা দুর্দান্ত হয়। এখন কিন্তু এই যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, এইটা কী যে স্বাদ বাড়ায়, কি বলবো। এভাবে করে দিতে হবে। তো এভাবে করে রান্নাটা কিন্তু দ্রুতগতিতে হয়ে যাচ্ছে। এই রান্নাটা সব কিছুতেই ভালো লাগে। পেঁয়াজের বেরেস্তাটা হওয়ার আগে একদম দিয়ে দিলাম। এই যে পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা অনেক বেশি দুর্দান্ত করে আর ভীষণই ভালো লাগে। এই প্রসেসে রান্না করবেন, অনেক বেশি মজার হবে। আমি কিন্তু মাঝে করে নিই, আমার পরিবারের অনেক পছন্দ। পাঙ্গাসের এই ভুনা রান্নাটা এটাও করা হয়, সব কিছু দিয়েই করি। বা তেলযুক্ত মাছ যেহেতু, এটা সবজি দিয়ে করলেও ভালো লাগে, তো ভুনা রান্নাটাও মজা হয়। হয়ে গিয়েছে, একটা সার্ভিং বাটিতে দিয়ে দিলাম। এত মিষ্টি ফ্লেভার, সমস্ত বাড়ি যেন মৌ মৌ করছে, রান্নাঘর থেকে শুরু করে। আমি কিন্তু কি বলবো, এটা গরম ভাতে, পোলাওয়ে সব কিছুতে ভালো লাগে। রুটি পরোটা দিয়েও খেতে পারেন, অনেক মজার হয়। আমার এরকম সহজ সুন্দর রেসিপি যদি ভালো লাগে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।